আল্লাহ পৃথিবীকে কিভাবে সৃষ্টি করেছেন এক মুহূর্তে চোখ বন্ধ করে ভাবো। যে আকাশের দিকে তুমি তাকাও, যে বাতাস তোমার গায়ে লাগে, যে পৃথিবীর ওপর তুমি দাঁড়িয়ে আছো, এসব কি নিজে নিজে তৈরি হয়েছেন, নাকি কেউ আছেন যিনি সবকিছু এক নিখুঁত পরিকল্পনায় সৃষ্টি করেছেন? আজ আমরা শুনব এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো। আল্লাহ নিজে কোরআনে কি বলেছেন। সৃষ্টি হওয়ার আগে ছিল না কোনো আকাশ, ছিল না কোনো পৃথিবী, ছিল না তারা গ্রহ, ছিল শুধু চিরন্তন আল্লাহ। তারপর আল্লাহ বললেন কুন ফায়াকুন, অর্থাৎ হও, আর তা হয়ে যায়। একটি আদেশ, একটি শব্দ, যা শূন্যতার অন্ধকার ছিঁড়ে জন্ম নিল মহাবিশ্বের প্রথম আলো। আল্লাহর কোনো সময় লাগে না, তিনি যা চান মুহূর্তেই সৃষ্টি হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে যুক্ত ছিল, তারপর আমি তা পৃথক করে দিলাম। এই মহাবিশ্ব এক সময় ছিল এক বিশাল ঘনবস্তু, একসাথে লেপ্টে থাকা অবস্থায়। তারপর আল্লাহ সেটাকে ছড়িয়ে দিলেন, মহাবিশ্ব প্রসারিত হতে লাগলো, তারা নক্ষত্র জন্ম নিতে লাগলো। যে ঘটনাকে আধুনিক বিজ্ঞান আজ বিগ এক্সপেনশন বলে, তা কোরআনে বলেছিল 1400 বছর আগে। এরপর শুরু হলো পৃথিবীর সুন্দর গঠন। আল্লাহ পাহাড়গুলোকে স্থাপন করলেন যেন পৃথিবী স্থির থাকে। তিনি নদী সমুদ্র সৃষ্টি করলেন, তিনি জীববস্তু, রিজিক, বৃক্ষ সবকিছুর হিসাব নির্ধারণ করলেন। কোরআন এসব ধাপের কথা স্পষ্ট করে জানায়। এই পৃথিবীর প্রতিটি কণা, প্রতিটি বাতাসের ঝাপটা এক নিখুঁত পরিকল্পনার অংশ। সহিহ বুখারী হাদিসে এসেছে, আকাশ জমিন সৃষ্টির আগে আল্লাহর আরশ ছিল পানির উপর। ভাবতো, যখন আকাশ নেই, জমিন নেই, আলো নেই, তখন আল্লাহ ছিলেন তার আরশ সহায়কে পরম মর্যাদায়। এটাই প্রমাণ করে সৃষ্টি কেবল আল্লাহর আদেশ এবং তার জন্য কোনো কিছুই কঠিন নয়। জীবনে একবার হলেও মাথা তুলে আকাশের তারাগুলোর দিকে তাকাও, সেগুলো শুধু আলো নয়, আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য। সমুদ্রের ঢেউ, রাতের চাঁদ, ভোরের আলো, সবই বলে এই জগতের প্রতিটি সৌন্দর্যের পেছনে আছেন এক মহান স্রষ্টা আল্লাহ। যে মানুষ সত্যি চিন্তা করে, তার চোখে সৃষ্টি আরো সুন্দর হয়ে ওঠে। রাতের নিস্তব্ধতায় এই আসমানের দৃশ্য দেখে যদি তোমার মনে আল্লাহর ভয়, ভালোবাসা, প্রশংসা জন্মে থাকে, তাহলে দেরি করো না, একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তোমার এই ছোট সিদ্ধান্তের সওয়াব চলতেই থাকবে।